কিভাবে পীরের দরবারে গিয়ে চায়, কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে, কিভাবে বলে ইয়া আলী মাদাত, মানে আলী রাদিয়াল্লাহু তুই সাহায্য করো। মুসলমান, তুমি এখনো শিরক বুঝতে পারো নাই, তোমাকে একটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। শোনো, সেই দিন আল্লাহ জানাচ্ছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে তোলা হবে। দুনিয়াতে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে, যার আদর্শকে গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার পেছনে তুলবে। এখন আপনি দেখেন, আপনি দুনিয়াতে কাকে নেতা মেনেছেন, কাকে নেতা মেনেছেন, কার আদর্শ গ্রহণ করেছেন? সূরা নিসা আয়াত নম্বর 69 আল্লাহর নবী বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর ইবাদত করে এবং রাসূলের অনুসরণ করে তারা কার সঙ্গে থাকবে? তারা থাকবে নবীন, তারা জান্নাতে নবীদের সঙ্গে থাকবে, ওয়া সিদ্দিকিন এবং সিদ্দিকদের সঙ্গে থাকবে, মানে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তির সঙ্গে, ও শুহাদা যারা শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তে ৭০ জন সাহাবী, আমিরে হামজা এই কোয়ালিটি মানুষের সঙ্গে থাকবে, ও সলেহীন নেককার পরেজগার বান্দা যারা উম্মতের তাদের সঙ্গে থাকবে। একটাই আপনার কাজ, আল্লাহর ইবাদত করা, মাঝখানে কোন পীর সাহেবের মাজারে গিয়ে সিজদা যেন না হয়। আল্লাহর ইবাদত করা, নামাজে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলেই মাজারে চলে গিয়ে বলছেন ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী মাদাত। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বা এই কথা আছে না নাই? কথা আছে না? আরে আছে। বলছে খাজা বাবার কাছে যেতে হবে, তিনি গরিবে নামাজ, খাজা বাবা মুশকিল কুশা, মানে সমস্ত কিছু সে দিতে পারে। আপনি যদি এমন আকীদা লালন করেন, নবীর সঙ্গে জান্নাতের দূরের কথা, আপনি আবু জাহল ফেরাউনের সঙ্গে জাহান্নামে পাশের ঘরটা আপনার হবে। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমার ইবাদত করবে, নবীর অনুসরণ করবে, নবীর আদর্শকে গ্রহণ করবে, তারা নবীদের সঙ্গে সঙ্গী হিসাবে কিয়ামতের মাঠে উঠবে, জান্নাতে তারা থাকবে। এখন আপনি কার সঙ্গে থাকতে চান? আবু জাহেল কার সঙ্গে থাকবেন? কার সঙ্গে? আপনি এখন শিরিক বুঝতে পারেনি। আচ্ছা বলেন তো, বৃষ্টির দায়িত্বে আছে কোন ফেরেশতা? মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা, তাই না? বৃষ্টি দেয় কে? আল্লাহ। দায়িত্বে কে আছে? কোন মুমিন মুসলমান যদি দোয়া করে, হে মিকাইল মাঠ ঘাট সব শেষ গো, একটু বৃষ্টি দাও, এ মুসলমান না কাফের? মুশরিক হয়ে গেছেন একদম। কেন? ফেরেশতার কাছে চেয়েছে, দায়িত্ব তারই। দায়িত্ব কে? আর ফেরেশতা গেলা দায়িত্ব দিয়ে দিয়েছে, এটা তোমার আন্ডারে। যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেবেন, তিনি বৃষ্টি দেবেন। কিন্তু কোনো মানুষ যদি ডিরেক্ট যদি ফেরেশতাকে বলে দাও একটু বৃষ্টি দাও, সে মুশরিক হবে কি হবে না? ডাহা মুশরিক একদম। তো আপনি যে আপনার পীরের কাছে বাচ্চা চাইছেন, ওকে আল্লাহ কি দিয়েছে দায়িত্ব? কথা বলেন। আপনি মাজারে গিয়ে বৃষ্টি চাইছেন, মাজারে গিয়ে বলছেন যে দাও আমার বাচ্চা চেনে, সন্তান চেনে, দাও আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও, আমার গার্লফ্রেন্ড 3 মাস ধরে ধোকা দিয়ে পালিয়ে গেছে, একটু আমাকে দাও, ওই মেয়েটাকে ভালোবাসি, হে পীর বাবা একটু লাগিয়ে দাও। আছে না নয়? কথা বলেন। আরে নিয়ামুল কোরআন, বেহেশতি জওয়ার, মুকসুদুল মুমিনিন বইয়ের তাবিজের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে তাবিজ তৈরি করা আছে, একটা তাসবিহ দেওয়া আছে যে এই দোয়াটা যদি দিনে 10 বার পড়ো, আর এই দোয়াটাকে কাগজে লিখে নদীতে গিয়ে ফেলে দিবে প্রত্যেকদিন সকালবেলায়, মানে ভোরবেলাতে গিয়ে ফেলে দিবে। কেন জানেন? বলছে লোকের বউকে কেউ পটিয়ে বিয়ে করতে হবে এই জন্য। বাঁচে না? কথা বলেন। বলছে একদম 3 মিনিটে গ্যারান্টি বশীকরণ, যে 3 মিনিটে আপনার 3 বছরের গার্লফ্রেন্ড যদি ফিরে না আসে 3000 টাকা রিটার্ন। এমন আছে না নাই? কত বড় বদমাশ খাটাসেরা, মানে মানুষকে মুশরিক বানাচ্ছে। আরে মিকাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়ে দিয়েছে, তার কাছে মুসলমান যদি একবার চায়, সে মুসলমান নয়, সে আবু জাহেলের মতো ডাহা কাঁচা মুশরিক হবে কি হবে না? তো সে মুসলমান কিভাবে পীরের দরবারে গিয়ে চায়, কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে, কিভাবে বলে ইয়া আলী মাদাত, মানে আলী রাদিয়াল্লাহু তুই সাহায্য করো। মুসলমান, তুমি এখনো শিরিক বুঝতে পারো নাই, তোমাকে একটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন যে আল্লাহর ইবাদত করে,
নবীর আনুগত্য করে তারাই নবীদের সঙ্গে থাকবে। আপনি কার আনুগত্য করছেন, কার অনুসরণ করছেন, আপনাকে একটু বের করে দেখতে হবে। আপনি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছেন? বলেন, আপনি বিয়েটা তো নবীর আদর্শতে করেননি, করেছেন? হ্যাঁ, কে কে যৌতুক, হ্যাঁ বিয়েই করেনি তাই বলছে, দেখেছেন, বিয়েই করেনি। আচ্ছা, কে কে বিয়ে করেননি একটু হাত তোলেন তো, কিছু বলবেন? এই কয়জন বিয়ে করেননি? এই কয়জন আছে? মাশাআল্লাহ। আচ্ছা, কয়জন আছেন যারা বিয়ে করেছেন একটু হাত তোলেন। চাচা দুই হাত তুলেছেন কে ব্যাপার? চাচি কয়টা? তো দুই হাত তুলেছেন যে, আমি হচ্ছে কি চাচা কি দুইটো বিয়ে করেছে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, কে কে বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু আব্বা আমাকে লজ্জায় বলতে পারেন না? কে কে আছেন এই রুগী? একজন দুইজন। এই ক্যামেরাম্যান, ক্যামেরা ঘোরানো দিকে, একদম পাত্রী চাই লিখে দেন, নাটোর, ঠিকানা দিয়ে দেন যে এখানে পাত্রী চাই। আরো আছে, করছে না, মানে আরো আছে বলছে না, করছে না, ঠিক আছে সমস্যা নেই, মানে এখন অনেকজন আছে কিন্তু বলছে না, এটাই তো। আচ্ছা ঠিক আছে, না বলেন, যারা বলছে না তারা বিয়ের যোগ্যতা এখন অর্জন করতে পারেনি। একটা মোটরসাইকেল লাগবে, বাপকে গিয়ে বলে আব্বা মোটরসাইকেল না দিলে গলে দড়ি দেবো, মোটরসাইকেল না দিলে কলেজে যাব না, বলে কি বলে না? কিন্তু বেটার বউ দরকার, এটা বাপকে বলতে পারে না, তার মানে এ বিয়ে করে এখন যোগ্যতা অর্জন করতে পারেনি। আল্লাহ নবী বলছেন, হে যুবক দল, যার সামর্থ্য আছে সে বিয়ে করবে। তোমার তো বলার সামর্থ্যই হয়নি, তোমার জন্য বিয়ে করতে হবে না, তুমি কাল থেকে রোজা রাখবে, আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, যারা যারা এখানে বিয়ে করেছেন, আপনার নাটোরে বিয়ের আগের দিন ডিজে বাজে? বাহ, এটাই তো নবীর আদর্শ, তাই না? বিয়ে তো হলুদ মাখা চলে। আচ্ছা, হলুদ কে মাখিয়ে দেয়? ভাবি। এই তো একদম জান্নাত থেকে পালিয়ে এসেছে একদম, মানে ভাবি মানে কি, মানে একদম নিষ্পাপ, মানে জান্নাতের হুর যা আর দুনিয়ার ভাবি তাই, তাই না? সূরা রহমানের 29 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে যে জান্নাতে এমন হুর তোমরা পাবে কোন ফেরেশতা কোন জিন তাকে স্পর্শ করে নাই। তো আপনার ভাবিও তো তাই, তাই না? সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হবে মৃত্যু। কি সম্পর্ক বলেন? মৃত্যু। আর আপনার সম্পর্ক দেবরের সঙ্গে ভাবির সমাজে আছে, ভাবি মানে অর্ধেক, শালি মানে অর্ধেক, তাই না? মানে যে জিনিসটাকে আল্লাহ নবী সব চাইতে বলেছে মৃত্যুর সমতুল্য পাপ, মানে এত ভয়ঙ্কর, সেই জিনিসকে শয়তান সে কানে কানে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে না, ভাবি মানেই অর্ধেক। তার জন্য দেখবেন বেশিরভাগ পরকীয়া সম্পর্ক যা হয় বাড়ির বাইরের চাইতে ঘরের মধ্যে বেশি, আছে না নাই? মানে ছোট দেওয়ার আছে তো, ওর কাছে পর্দা লাগে না, আরে ও তো আমার স্বামীরই ছোট ভাই, মানে পর্দা লাগে না, অথচ ওকে ডবল পর্দা করা উচিত, মেয়েটিকে করা উচিত না? আরেকটা শব্দ বলি, দেবর শব্দটা বলা হয় না? আচ্ছা, দেবর শব্দ মানে জানেন? দ্বিতীয় ভর। হ্যাঁ ঠিক বলেছে উনি, এটা ঋগ্বেদ তার ব্যাকরণ গ্রন্থ নৃত্য 3য় অধ্যায় 15 নম্বর শ্লোকে পরিষ্কার মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি সত্যার্থ প্রকাশের চতুর্থ সমুল্লাসের 122 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দেবার এটা বাংলা শব্দ নয়, এটা সংস্কৃত শব্দ। কোন শব্দ? সংস্কৃত। দেবার মানে দ্বিতীয়বার। কেন দ্বিতীয়বার? কারণ হিন্দুরা মনে করে কোন মেয়ের যদি আগে স্বামী মারা যায়, মেয়েটা যদি বিধবা হয়ে যায়, বিধবাদের দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী জায়েজ নয়। কি করতে হবে? যদি স্বামী আগে মারা যায় তাহলে ওই মেয়েটিকে ওই স্বামীর চিতাতে দাউ দাউ করে আগুন জ্বলছে, মেয়েটিকে তুলে ধরে নিক্ষেপ করে দিতে হবে। মেয়েটা যদি দাউ দাউ করে যদি জলে নিজে স্বেচ্ছায়, তাহলে ও নাকি তার স্বামীর সঙ্গে স্বর্গে গিয়ে দোল খেলবে। এর কাদের বিশ্বাস? আমাদের হিন্দু সনাতনী দাদাদের বিশ্বাস, তাদের বিশ্বাস। আমি এখানে কিছু অভিযোগ করতে চাই না, যে যা ইচ্ছা বিশ্বাস করতে পারে। কেউ যদি গরুকে মা বা ভগবান বিশ্বাস করে, আমি কি করব বলেন তো? আমার কিছু করার আছে? আমার তো কিছু করার নেই। তো তাদের বিশ্বাস। 2, যদি মেয়েটি স্বেচ্ছায় যদি সতীদাহ করতে না চায়, তার যদি বরের দ্বিতীয় মানে ছোট ভাই থাকে বা বড় ভাই যদি থাকে, ওই চিতা থেকে যদি তার বৌদিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে, তাহলে তার ভাইয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দিতে হবে। এই জন্য স্বামী ছোট ভাইকে
হিন্দু সনাতনী বিশ্বাস অনুযায়ী বলা হয় দেবর মানে দ্বিতীয় বর। স্বামীর যখন মারা যাবে মেয়েটা বিয়ে করা জায়েজ না, শুধু একজনকে বিয়ে করতে হবে, সে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে, এই জন্য বলে দ্বিতীয় বর। তো আপনি কি তাই? হ্যাঁ, অতটা হিন্দুদের আকিদা তারা করছে, তাদের ঠিক আছে, আপনি তো মুসলমান, আপনি বোনেদেরকে তার জন্য বলেছি স্বামীর ছোট ভাইকে দেবর এই শব্দটা বলবে না, অশ্লীল নোংরা শব্দ, এই শব্দকে বর্জন করতে হবে। কি বলতে হবে? স্বামীর ছোট ভাই তোমার ভাই। কি বলবেন বলেন? কি বলবেন? স্বামীর যদি ছোট ভাই ভাই হয় তাহলে মেয়েদেরকে কি বলতে হবে? ভাই বলতে হবে, এটা ছোট ভাই। যদি বড় ভাই থেকে স্বামীর, বড় ভাই আমার এটা। কথা কি বুঝতে পারলেন? বড় ভাই। কেননা একই সময় দুই বোনকে বিয়ে করা জায়েজ? জায়েজ নয়। যদি ভাই জীবিত থাকে তো মেয়েটা দ্বিতীয় বিয়ে করতে পারবে? তাকে পারবে না, হারাম। তাই মেয়েটা তার স্বামীর ছোট ভাই হোক বড় ভাই হোক ভাই বলে সম্বোধন করবে। আর তোমাদেরকে বলি, স্ত্রীর ছোট বোনকে কি বলেন? ছি, কি একটা বাজে শব্দ রে ভাই, মানে বলতে লজ্জা লাগে না? কেন রে ভাই? স্ত্রীর মাকে তুমি কি বলো? বাপকে তুমি কি বলো? স্ত্রী বাপকে নাকি তা হই বলে, দেখেছেন? আপনার নিজের স্ত্রীর মাকে কি বলেন? আপনি মা বলে তো ডাকেন, তাই না? বাবাকে কি বলে ডাকেন? বাবা। তো স্ত্রীর যদি বোন থাকে আপনি কি বলবেন? বোন বলবেন। কি বলবেন? ও ছোট বোন আপনার। কিন্তু আপনি বলছেন কি নোংরা একটা শব্দ ব্যবহার করছে। শোনেন, আল্লাহ নবীর আদর্শকে যদি গ্রহণ না করেন জান্নাত নবীর সঙ্গী হওয়া যাবে না। নবীর আদর্শ যদি গ্রহণ না করেন কিয়ামতের মাঠে নবীর পেছনে আপনি উঠতে পারবেন না। দুনিয়াতে যার আদর্শ গ্রহণ করবেন কিয়ামতের মাঠে আপনি তার পিছনে থাকবেন। আপনাদের বাংলাদেশে তো দেখা যায় ব্রাজিল আর আর্জেন্টিনা যখন খেলা হয়, ওরা বাড়ির পতাকা মানে বাড়ির রং করে দিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। কত বড় ফ্যান দেখেছেন? ও যদি কালেমার পতাকা দিয়ে যদি গোটা বাড়ির রংটা করতে স্টাইল, তাহলে ভাবতাম যে না, মদিনার প্রতি এত ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, এই জন্য গোটা বাড়ির রংটা করেছে ইসলামী পতাকা দিয়ে বা কালিমার পতাকা দিয়ে। কিন্তু মুসলমানের বাচ্চা ও ব্রাজিল আর্জেন্টিনা ওই পতাকা ওর পোশাকের পেছনে সামনে জার্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই?